আজকে ব্রাজিল আর প্যারাগুয়ে খেলা আছে বারে। ব্রাজিল একবার প্যাকেট হাল দিছে, 4টে গোল দিছে ব্রাজিল, মাথা চলে। আমি একটা ব্রাজিলের ফ্যান, হক তো সেই লেগেছে আজকে। আমাকে পাড়ার নয়ন, চঞ্চল, বিজয়, বচ্চন, শামসু এরা সুগলি করছে, তোরা কোনো প্রকার জিতে পারবো না প্যারাগুয়ের সাথে। দেখিস নে ডালি ভর্তি গোল খেয়ে আসা লাগবে। আমিও তখন আগ করে একবার ওকে মুখের উপরে কষ্ট যে খালি গোল দিবে, দেখিস নে হলেও তাই এবারে খালি গোল দিচ্ছে। তারপর খেলা যখন শুরু হলো, ব্রাজিলের 7 নম্বর প্লেয়ার যখন প্রথমে একটা গোল দিল, তখনই তো আগের মাথা মতো ঘুরে উঠছে, কেন কি করলো এটা রে। তারপর ধাবে ধাবে যখন গোল হওয়া শুরু হয়ে গেল, আগের মাথা ঘুরে একবারে হেঁকো লেগে গেছে। পরে লাস্টে যাই মাথা ঘুরে পড়ে থাকলো, ওগুলো নিয়ে হাসপাতাল নিয়ে ভর্তি করতে যাচ্ছি। এখন যাই দেখি তো আগের কি অবস্থা। কি রে, হাসপাতালের মধ্যে টিএম ভাগ্নে ওটি কি করে? কেন ভাগ্নে কি করিস ওটি? কেন ভাগ্নে তুই কোনো হাসপাতালত রে, কার অসুখ? দুঃখের কথা কষ্ট বন্ধু, আমাকে আর দক্ষিণ পাড়া কানা সাইফুল আসল ভাইবা কাম মারছে। হবো তুই তো দিল দুঃখেরই, কিন্তু তোর কথা শুনে আমি হাসবো না কানমো নিজেই বোঝা পারছি না। রাসেল ভাইপা না কি ব্যান করছো? আরে নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ। হ্যাঁ বারে ওটাই হলো, আমার কথা পোস্ট বাড়ায় না দেখে তুই কি আমাকে অপমান করিচ্ছ? না রে ভাগ্নে, তোকে আমি অপমান করবো কে? তুই খালি আমার কথাগুলো নিজের মনে করলি কষ্ট পাচ্ছ। না না, আমাকে একটা বিষয় খুবই খারাপ লাগছে। কেবারে ওই একটা কানা মানুষ রাসেল ভাইপারে কে ঠিক হচ্ছে সোমারা মারছে আর কি করবো, হয়তো সাইফুলের হয়তো গিরা রস ভাল লাগছে তাই সৌমারা খাচ্ছে। দূর শালা হারামজাদা, সাপ কোনোদিন গিরে রস খায়? সাপ খায় মুরগির চ্যাংনা, মুরগির ডিম, তারপর মাছ এগুলা খায়। খাবারে যা খাই খাকতো আমাকে কানা সাইফুল সুস্থ হলেই হলো। তুই কি তো নেট সেটা না কত আর কোষ নে, আজ সকাল 7টার দেখি প্যারাগুয়ে আর ব্রাজিলের খেলা। তুই তো জানিসই আমি সবসময় ব্রাজিলকে সেরকম সাপোর্ট করি, কিন্তু আমাদের পাড়ার নয়ন, চঞ্চল, বিজয়, বচ্চন যারা যারা আছে কেউই ব্রাজিলকে দেখা পারে না। কেউ মনে করে আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কেউ ফ্রান্সক, কিন্তু ব্রাজিলকে দেখা পারে না। কিন্তু আমি নিজের মন মতো সেরকম পছন্দ করলেছি মেসি, না মানে ওই নেইমারও। তুই ব্রাজিলের কি ভক্ত রে, তাই মেসির কথা মুখ দিয়ে বাড়ায়। তারপর শুন না কে ওরা কইছিল তোরা প্যারাগুয়ের কাছে একবারে ডালি ভর্তি ডজন ডজন তোরা গোল খাবো, কিন্তু মোর দ্বারা কি কাম করছে একবার হিসেব করছু? ব্রাজিল ভক্ত আমরা, ব্রাজিল ব্রাজিল একবার শুতে দিছি, 4টে গোল দিছি, ওগুলো কি ডালি ভর্তি করে দিছি বুঝিস নি? মাথা ঘুরে ভয়তে পড়ে এখন লাস্টে ওগুলো হাসপাতালে ভর্তি করা লাগছে। বন্ধু কি কম হয় রে মনা, 4টে গোল খাওয়া যখন দেখছে ওদের মাথা মতো ঘুরে চোখ কানা হয়ে উপর দিয়ে খায় গেছে, কচ্ছে আমার কি হলো। পরে একবার হাত পাও ধরে ওগুলো এসে হাসপাতাল ভর্তি করলো। কি করবো, আমি ব্রাজিল ভক্ত হতে পারি, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে বন্ধুকের ওপর বুঝিস নি? যতই ওরা ব্রাজিল সাপোর্ট করুক না, না মানে আমিই করি, ওই উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে বন্ধু, কিছু মনে করিস না। তোর মুখ দিয়ে উল্টো পাল্টা কথা তো বাড়াবি, তুই তো ব্রাজিলের ভক্ত হইলো, তুই হলো পোল্ট্রি বাস। আরে ভাগ্নে আমি ব্রাজিলই করি, ওই মুখ দিয়ে 2-1টা কথা উল্টো পাল্টা বাড়াতেই পারে, তাই বলে কি আমি আর্জেন্টিনা হয় কেন? হ্যালো থো তো 7টা গোল খাইছো, তাও তোর মান এত কমে নে। তুই এটা থাক, আমি সাইফুলক দেখে আসি ওর কি অবস্থা। হ ভাগ্নে, ভালো একটা কথা মনে পড়ছে। কানা সাইফুলক যে একটা সাপ কামড় মারছে ওই রাসেল ভাইপার, ওই সাপ কি এখন বেঁচে আছে না কেউ মারছে রে? ও শাবক তো সাপুরে বেটি ছুরি ধরে লেগে গেল। এটা একটা কাম হলো, কেবারে সাপক জুতুবে ধরে ওই সরকারক দেওয়া পারি, তাহলে তো আমার 50,000 টাকা দিবি রে। এই একটা কাম মিস করে হালিছু। তো ওই সাপুরের বেটির কাছ থেকে সাপটা নিয়ে আসি। ও সাপ ধরে তোর খাওয়া বাচ্চা তোর বড় সাপ ধরতে, সাপ ধরবে দায় ক্যাঙ্কা বাতাস বাদে সেটা বুঝে পারবো। আরে ভাগ্নে আমি কিছু সাপ ধরবা যাবো, আমি সুইটি বিটি কমো যে 500 টাকা দিচ্ছি বা 1000 টাকা দিচ্ছি বা 2000 টাকাই দিচ্ছি, সাপটা আমাকে দে। তাই কয়ে ব্যাগ শুদ্ধ সাপটা নিয়ে ওই সরকারের কাছে জমা দেবো, তাহলে তো আমি 50,000 টাকা পাচ্ছি বুঝিস না? অত পাগল ছুইটি লয়, ওরা সব বালি জানে। এলে তাহলে হলো না, তুই তাহলে কানা সাইফুলক দেখবার যা, আর আমার বন্ধু করে আমি দেখে আসি ওরা কি সুস্থ হলো না।